আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আজকে সবাই মিলে কাঁঠাল পেড়ে রান্না করব, কাঁঠালের এঁচোড়। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গাছ থেকে কাঁঠাল পেড়ে নিচ্ছি, কাঁচা কাঁঠাল এঁচোড় রান্না করার জন্য। পাশে এই কাঁঠাল গাছ, আর উপরে একটু দূরে বাঁশের মাথায় কাঁচি দিয়ে পাড়া হচ্ছে কাঁঠাল। একটা কেটে ফেলে দিল। আর একটা পড়লো। আমাদের দুই বাবু যাচ্ছে খুঁড়তে। ওই যে দুটো পড়ছে পুকুরের ভিতর। ওখান থেকে তুলে দিচ্ছে হাতে। আর একটা ওরা হাতে করে নিয়ে আসবে। হাতে করে নিয়ে যাচ্ছে। এই দুটা তুলে আনছে। এই পাশে একটা রাখছে, এই পাশে একটা রাখছে। এখন গাছ থেকে নারকেল পাড়া হবে। যে নারকেল পাড়তেছে। নারকেল দুধ দিয়ে এঁচোড় রান্না হবে। কাঁঠালও আমার ভাবি আর আমার বোন মিলে পারলো। আর নারকেল পাড়তেছে আমার বোন। চামড়া কাটতে বসে গেছি। আমি কাটতেছি। দুফালি করে নিলাম। কাঁঠালে তো আঠা থাকে, যেন তেল মেখে নিতে হবে। আমি আগে হাতে তেল মেখে নিছি। বটিতেও তেল মাখিয়ে নিছি যাতে আঠা না লেগে যায়। আমি ছোট ছোট করে ফালি করে নিব। ছোট ছোট করে ফালি করে নিলে কাটতে ভালো হয়। আমরা অনেকেই বসে গেছি কাঁঠাল খোঁটার জন্য। খুঁটে ভালো করে বেছে তারপর তো রান্না করতে হয়। সব আমরা মিলেমিশে একসঙ্গে বেছে খুঁটে রান্না হবে। এখানে আমি কাঁঠালের পিছন দিকটা ছিলে নিচ্ছি। আমরা একে একে দুইটা কাঁঠাল এরমভাবে কেটে নিব। কাঁঠালের এবার পিছন সাইডটা কেটে নিব। ছেলা হয়ে গেছে। এগুলা পিছন সাইডে এবার ফালি ফালি করে কেটে নিব।
কাঁঠালের এঁচোড় খেতে সবাই ভালোবাসে, আমার কাছে তো খুবই ভালো লাগে এঁচোড় রান্না। ওরা করতে করতে একটু হাঁপিয়ে গেছিলো, জিরাইতে গেছিলো, আবার এসে বসলো। আমি যেগুলো কেটে দিয়েছিলাম সব কাঁঠালগুলো আমাদের কাটা হয়ে গেছে। দেখেন আমাদের 1 গামলা কাঁঠাল হয়েছে। এবার আমরা ধুয়ে নিব, কলে পানি চেপতেছে, ধুবো। আমি ঢেলে দিলাম গামলাটা ভালো করে ধুয়ে। এবার কাঁঠালগুলো ভালোভাবে ধুয়ে উঠে নিচ্ছি। কাঁঠালগুলো ধোয়া হয়ে গেছে। রান্না করব, তেল দিয়ে দিলাম, মশলা বেটে রাখছিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা, ধনিয়া, গরম মশলা, তেজপাতা সব কিছু দিয়ে একসঙ্গে মশলা কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিলে খেতেও খুব ভালো লাগে। মশলা ভালোভাবে না কষিয়ে নিলে তরকারিতে ভালো স্বাদ আসে না। এবার ঢেলে দিব, ঢেলে দিছি, এখন নাড়িয়ে নিব। একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি ভালোভাবে নাড়িয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার আগলা করে নাড়িয়ে দিব। লবণ হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। আগলা করে এবার একটু ভালো করে নাড়িয়ে দিব। ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমরা যে নারকেল পাড়ছিলাম, নারকেলের দুধ করে রাখছি, সেই দুধ দিয়ে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আগলা করে নিছি। এখন আমরা নারকেলের দুধ দিয়ে দিব। নারকেলের দুধ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে।
ইঁচড়ের মধ্যে চিংড়ি মাছও দিতে হয়, আমাদের চিংড়ি মাছ নাই বলে আমরা চিংড়ি মাছ দিই নাই। চিংড়ি মাছ দিলে খুবই ভালো লাগে খেতে। ঢাকনা দিয়ে ঢেকে দিছি, আগলা করে নিব। এখানে আমাদের যেটা কালারটা কত সুন্দর আসছে। আমাদের ইঁচড় প্রায় হয়ে আসছে। কিছুক্ষণ বাদে আমরা নামিয়ে নিব। আমাদের ইঁচড় হয়ে গেছে, যতটুকু আছে ঝোল এতটুকু টেনে যাবে নামিয়ে রাখলে। আমি নামিয়ে নিছি, এখন একটু পরিবেশন করে দিই। এখানে কালারটা কত সুন্দর আসছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। একটু জিরের গুঁড়া দিয়ে দিব। আমরা এখন সবাই মিলে খেতে বসছি। অনেক মজা হয়েছে খেতে, সবাই আমরা একসঙ্গে খেতে বসছি। এখানে আমাদের বাবুও বলতেছে খুব মজা হয়েছে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একটু খেয়ে দেখলাম, খুবই মজা হয়েছে।